বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। এখানে একটা কাজ করো, তুমি ওদেরকে নিয়ে ওইদিকে একটু দাঁড়াও, আমি একটু পরেই আসছি, তোমাদের সাথে এসে আবার ডান্স করবো, ঠিক আছে? হ্যাঁ, যাও 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 যাও। অফিসার, আপনি নিজে কিছু বলবেন নাকি আমি দাঁড়ান বলছি। স্যার, আমিও ফুটেজটা দেখেছি। বাচ্চাটাকে শেষবার দেখা গেছে আপনার সাথে ওর স্কুলের গেটের বাইরে। আমার সাথে? হ্যাঁ। ও মাই গড, ইম্পসিবল, হতেই পারে না। তাছাড়া আমি স্কুলে যেতে যাব কেন? আমার কি কাজ আছে স্কুলে গিয়ে? আবার মিথ্যে, আবার মিথ্যে। আপনি হাইল্যান্ড কনভেন্ট ইনস্টিটিউটে যাননি? কি 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 হাইল্যান্ড কনভেন্ট ইনস্টিটিউটে যাননি? হাইল্যান্ড কনভেন্ট ইনস্টিটিউট? ও ইয়েস ইয়েস, আই ডু রিমেম্বার। গেছিলাম, আরে একটা মিটিং ছিল তাই জন্য গেছিলাম। এক সেকেন্ড, এবার স্বীকার করুন যে এই ছেলেটার সাথে আপনার দেখা হয়েছিল। হ্যাঁ, আই নো দিস গাই, মাই চ্যাম্প। হ্যাঁ, আমি ওকে চিনি, খুব মিষ্টি ছেলে। অফিসার, শুধু মিষ্টি নয়, খুব গম্ভীরও কিন্তু। আমার সাথে অনেক কথাবার্তা হলো, আলাপ পরিচয় হলো। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি একটা বোধহয় চকলেটও দিয়েছিলাম ওকে। অফিসার, তাহলে ফুটেজের সাথে ওনার কথা তো মিলেই গেল। আমার ছেলের সাথে উনি দেখা করেছিলেন, চকলেট দিয়েছিলেন, আর তারপর ভুলিয়ে ভালিয়ে ওকে কিডন্যাপ করলেন, তাই তো? আরে মিস ভয়ঙ্করী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি চকলেট দেওয়ার পর আর ওকে দেখিনি, বিশ্বাস করুন। আর তাছাড়া আমার লাভটা কি? ওকে কিডন্যাপ করে আমি কি পাবো? অফিসার, বোঝান ওনাকে প্লিজ। লাভ? প্রতিশোধ? ওই জুলিয়ার ব্যাপারটার পর আপনার আর আপনার পরিবার আমার থেকে প্রতিশোধ নিতে চাইছে, সিম্পল। অফিসার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে অ্যারেস্ট করুন, আমার ছেলেকে খুঁজে বার করুন তাড়াতাড়ি। ওয়ান সেকেন্ড। ওকে খোঁজাটাই মেন তো? ডান। অফিসার, একটা কাজ করুন, পুরো বাড়ি আপনি সার্চ করুন। আমি তো স্কুল থেকে ডাইরেক্টলি এই বাড়িতেই এসেছি, তাই যদি আমি কিডন্যাপ করে থাকি তাহলে বাচ্চাটা আমার বাড়িতেই থাকবে। হ্যাঁ, রাইট? ম্যাডাম, আপনি এমন তাড়াহুড়ো করলেন, সার্চ ওয়ারেন্টটা আনতেই ভুলে গেলাম। আর ওয়ারেন্ট ছাড়া কি করে? আরে কি অদ্ভুত, উনি তো নিজে বলছেন। আপনি যান, সার্চ করুন, দাঁড়িয়ে আছেন কেন? এক্স্যাক্টলি। এই মিস দিশা একদম কর্মকার পরিবারের পেছনে চীনের চোখের মতো আটকে গেছে, বুঝেছেন? উনি এখন আমাদের প্রায় একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। তাই ওনার মন রাখার জন্য, ওনাকে খুশি করার জন্য আমরা অ্যালাউ করছি আমাদের বাড়ি আপনি তন্ন তন্ন করে সার্চ করুন, বুঝেছেন? কি মিস দিশা এবারে খুশি তো? হ্যাপি? অফিসার, আপনি প্লিজ যান, আমার ছেলেকে খুঁজে বার করুন, প্লিজ। যান। ওকে স্যার। এই তোমরাও চলো আমার সাথে। এই অফিসার, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই খুঁজতে গিয়ে অনেক পার্সোনাল জিনিসপত্র আপনি পাবেন, কিন্তু দেখেও আপনি দেখবেন না। আপনি কোনো চিন্তা করবেন না, কিচ্ছুটি দেখব না। আপনি যাবেন না, আমি যাব। ওই দিকে তাকাতে নেই, যান। ওরে বাবা, যান, ওপরে যান। হ্যাঁ, সব আলমারির নিচেটা ভালো করে খুঁজবেন। হ্যাঁ, বিছানার নিচে, আলমারির ওপরটাও খুঁজবেন, বুঝেছেন? হ্যাঁ, ভালো করে খুঁজবেন, যদি খুঁজে পান। প্রতিটা ঘর ভালো করে খুঁজে দেখো। ছেলেটার কোনো জিনিস যদি পাওয়া যায় তাহলে আমায় এনে দেখাবে। যাও। ওকে স্যার। কিছু নেই স্যার। ওই ঘরে যাও, দেখো। স্যার, ওই ঘরে কিছু নেই। নেই? দেখছি। এই সামনের ঘরটা দেখুন তো। এই যে আপনি ড্রামাবাজিটা করছেন, আই সোয়ার, বিশ্বাস করুন, চ্যাম্প আমার বাড়িতে নেই। সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে, আমার পুলিশের ওপর মহল অবধি চেনাশোনা আছে, সেটাকে কাজে লাগিয়ে ওকে খোঁজার বন্দোবস্ত করতে পারি। তার কোনো দরকার নেই, আমি জানিও এখানেই আছে। একটা কথা বলুন আমাকে মিস ভয়ঙ্করী, এই চ্যাম্প কি সত্যি আপনার ছেলে? না মানে ডোন্ট মাইন্ড,
ছেলেটা এরকম রসগোল্লার মতো একটা মিষ্টি ছেলে, আর মা নিমপাতা মার্কা। আমি সরি 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 সরি, মানে জাস্ট আউট অফ কৌতূহল জিজ্ঞেস করছি, তোমার হাজবেন্ডের নাম কি, সে করেটা কি? আমার হাজবেন্ড নেই, আমি আনম্যারিড। ও মাই গড, ইন্টারেস্টিং। হ্যাঁ, তার মানে তুমি বিয়ে করনি, অথচ তোমার একটা বাচ্চা আছে, তাকে আবার তুমি বড় করছো। ও স্যালুট রোমান। কুবলাই, 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 ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো? কি রে, কিছু বলছিস না কেন? আচ্ছা, একবার এদিকে এদিকে এদিকে, এবার ঠিক করে দেখ তো, আমাদেরকে তাকা, সত্যি করে বল, এই লোকটা তোকে কিছু বলেছে? তোকে বকেছে, মেরেছে? বল না, কিছু খেয়েছিস? কি রে, চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ মা, আমি খেয়েছি তো আমার টিফিনটা, আর আমি একদম ঠিক আছি, কেউ কিচ্ছু আমি বলেনি, সত্যি। হ্যাঁ, তুমি এখানে কোথা থেকে এলে বাবা? আর কত নাটক করবেন মিস্টার স্যারকে? এবার প্লিজ নিজের অপরাধটা স্বীকার করুন, আর একটা কথা বলবেন। আরে বাবা, বাবা রে বাবা, মিস ভয়ঙ্করী, আমি সত্যি কিছু জানি না। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আর একটা অজুহাত দেবেন না। আমার ছেলেকে আপনার ঘরে পাওয়া গেছে, তার মানে আপনি ওকে কিডন্যাপ করেছিলেন। অফিসার, অফিসার, আপনি হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? কি অদ্ভুত, ওনাকে অ্যারেস্ট করুন। না পুলিশ আঙ্কেল, এই স্যারকে ধরে নিয়ে যাবে না। এই স্যারকে আমাকে এখানে জোর করে কিডন্যাপ করে আনেনি, আমি নিজের থেকে ওর গাড়িতে লুকিয়ে এখানে এসেছি। কি? আর এই স্যারকে তো জানেই না আমি এতক্ষণ এখানেই ছিলাম। আসলে আমি তো আচ্ছা, স্যারকে কিন্তু খুব বিজি মনে হচ্ছে, এখন টাইম নেই তো আমার কথাটা শুনলেও না। তাহলে কি করি, আমাকে তো ভালো করে কথা বলে মা আর স্যারকে ফাইটটাও থামাতে হবে। আইডিয়া! আজকে তো আমি এসআরকের সঙ্গে কথা বলবোই। ভালো করে জানলেই না কি হয়েছে, আগেই চলে এলেন থানায় কমপ্লেন লেখাতে। এসআরকের পিছনে লেগে কি যে আনন্দ পান ভগবান জানে। সরি সমু স্যার। আরে সরি সরি বলে নিজেকে আর আমাকে দুজনকেই ছোট করার কোনো প্রয়োজন নেই। কুল কুল কুল। কিন্তু অফিসার, আমার একটা বড় শিক্ষা হয়েছে, গার্লস এরপর থেকে গাড়িতে ওঠার পর খালি সামনের